কলকাতায় থাকে, আবার সেদিন আমাকে কলকাতাও যেতে হয়েছিল আর কি, যার জন্য আমি যেতে পারিনি। আমি ওটা মিস করছি আর কি। তবে আমি নির্ভীক বাংলা ও সবার যে বাংলা যে তাদের যে যৌথ উদ্যোগ, যৌথ প্রয়াস, যে কাজটা করেছে অত্যন্ত গর্বের বিষয়। আমরা এটাই চাই যে আমাদের এই যুবরা এইভাবে এগিয়ে আসুক, মানুষের পাশে গিয়ে দাঁড়াক। যেভাবে প্রতিবন্ধী ভাইদেরকে, পরিবারকে যারা সহযোগিতা করেছে বিভিন্ন রকমভাবে, পাশাপাশি পরিযায়ী যে শ্রমিক যারা বাইরে কাজ করতে গিয়ে মারা গেছে তাদের পাশেও যে দাঁড়িয়েছে এবং যতটা তাদের পক্ষে সম্ভব একটা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, আমি তার জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। কাজে এইটাই আমাদের কাছে। এবং পরবর্তীতে অন্যান্য যারা আরও এনজিও করে থাকেন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন বা সামাজিক কাজ করে থাকেন, এখান থেকে তারা আরও উৎসাহিত হবে যে না, আমরা মানুষ, কাজে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর কাজটাই হচ্ছে আমাদের কাজ। যে কথাটা বারংবার আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তিনি যে মানবিক সেই দিকটা তিনি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সদা সর্বদা আমাদেরকে সেই সুপরামর্শ দিয়ে থাকেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াও, মানুষের কাজগুলি করো। বড় প্রতিটা মঞ্চে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী এখন সেই আপনার পথেই পরিযায়ী শ্রমিকদের কথা তুলছে। এটা একটা গর্বের বিষয় না স্যার? মুর্শিদাবাদ জেলাবাসী হিসাবে তিনিও ভাবছেন যে কিভাবে পরিযায়ী শ্রমিকদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায়, সুবিধা করে দেওয়া যায়, তার জন্য একটা আলাদা উইংস তিনি ডিপার্টমেন্টে করেছেন আর কি। এবং আগামী দিনেও তিনি ভাবছেন যে কিভাবে পরিযায়ী শ্রমিকদেরকে আমাদের নিজ রাজ্যে তাদেরকে রেখে কাজ দেওয়ার ব্যবস্থাটা, সেটাও তিনি ভাবছেন। এবং আমরা নিশ্চিতভাবে তারও একটা পজিটিভ দিক আমরা বা কাজ আমরা আশা করছি তাড়াতাড়ি জানতে পারবো। কিন্তু স্যার অন্যান্য বিধায়ক সাংসদদের এগিয়ে আসা উচিত পরিযায়ী শ্রমিক। আপনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করেন পরিযায়ী শ্রমিক, আমার এটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কি আমি একজন মানুষ, মানবিক দিকটা হচ্ছে সব থেকে বড় কথা আর কি। মানবিকভাবে মানুষের পাশে বা মানুষের কথা ভাবলে তখন নিজেরই মন এগিয়ে যায়, হাত এগিয়ে যায়, পা এগিয়ে যায় কি না যায়। একটু এতিমের মাথায় হাত রাখো তো অনেক নেকির কাজ। একজন অন্ধকে রাস্তা পাত করে দাও, ওটাও নেকির কাজ। সেই রকমই একজন যদি কোনো অসুস্থ মানুষ থাকেন তাকে যদি একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া যায় তো সেটাও অনেক মহৎ কাজ আর কি। তো কাজে নূর পরিবার আজকে নতুন নয়, আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন যে এটা একদম প্রথম থেকে চলে আসছে যে নূর পরিবার সদা সর্বদা মানুষের পাশে থাকে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যেহেতু মুর্শিদাবাদে বেশিরভাগই হচ্ছে তৃতীয় শ্রেণী লিভার, মানে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত। প্রতিদিন আমরা দেখতে পাই একটা করে কোনো না কোনো রাজ্যে বা জেলাতে বা প্রদেশে দুর্ঘটনা ঘটে আছে। তাদের জন্য যদি কি প্রশিক্ষণ বিষয়টা থাকে, সেফটির বিষয়টা যদি আপনার সরকারের পক্ষ থেকে বা আপনার ব্যক্তিগত নূর পরিবার থেকে যদি এরকম ক্যাম্পিং করা হয়, আমার মনে হয় যে অনেকটা কমবে। আপনি কি মনে করেন? দেখুন, নূর পরিবার এই বিষয়টা নিয়ে এখনই অতটা ভাবনা পারেনি, তবে এইটুকু আপনাকে বলতে পারি আমাদের রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে ভাবছে। তো সেফটিগুলো ব্যবহার করা উচিত, এটা একটু বলেন স্যার। সেফটি শুধু নয়, প্রথমত হচ্ছে যে তাদেরকে যতটা মিনিমাম বাইরে যেতে হয় যেন নিজ রাজ্যে কাজ দিতে পারা যায়, এটা একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে প্রশিক্ষণের ব্যাপারে ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিশেষ করে রাজমিস্ত্রিদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সার্টিফিকেট দেওয়া, সেই কাজটা কিন্তু অলরেডি অনেক আগে থেকে আরম্ভ হয়ে গেছে। যার ফলে আমাদের বাংলার যে রাজমিস্ত্রিদের যে কোয়ালিটি, উন্নত মানের যে তারা কাজ করে থাকেন, যার জন্য আজকে বাইরের রাজ্যে তাদের এতটা পৃথিবী বিখ্যাত স্যার। হ্যাঁ, আপনি আরো একটু এগিয়ে দিলেন আর কি। এটা সত্যি আমরা আমাদের এই রাজমিস্ত্রিদের নিয়ে আমরা গর্ববোধ করছি। হাতের কাজ আমেরিকায় বিখ্যাত হয়েছে, যেটা অর্থনৈতিক উন্নত দেশে। মুর্শিদাবাদ জেলার রাজমিস্ত্রি হাতের কাজ, সেটা আপনার স্যার কাজে এটা হচ্ছে আর কি। আগামী দিনে দেখুন, সকলকে আমি বলবো আর কি, যে যেখানে থেকে কাজ করছেন বা রাস্তায় চলছেন, সেফটি নিজের প্রাণ বাঁচাবে এবং পরিবারকে সুস্থ রাখবে। কাজে সেফটি রেখে চলবেন, থাকবেন, কাজ করবেন। আমি এই আমার পরামর্শ সকলের প্রতি রইল। ধন্যবাদ স্যার।